যে পরিমাণ বাংলাদেশে চাল, গম, ভুট্টা উৎপাদিত হয় এক বছরে, সেটা হলো 467 লক্ষ মেট্রিক টন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 467 লক্ষ মেট্রিক টন চাল, ভুট্টা এবং গম উৎপাদন হয়। আল্লাহু আকবার। এই দেশ রহমতে ভরা, বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা ফি শানি রাসূলিহি নবিয়্যিল কারীম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সম্মানিত পবিত্র জুম্মার দিনের সালাত আদায়কারী মুসল্লি ভাইরা, আল্লাহ পাকের শুকুর ও সুজুদ যে মহান রব্বে কারিম পবিত্র জিলকদ মাসের 17 তারিখে তার ঘর মসজিদে এসে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে জুমার সালাতের জন্য বসবার তৌফিক এনায়েত করলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আপনার আমার হৃদয়ের স্পন্দন, যিনি মদিনার মাটিতে আমাদের জন্য রব্বে হাবলি উম্মতি বলে কাঁদছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রব্বে কারিম আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে, কেননা এই মুহূর্তটা মানুষের এমনই একটি মুহূর্ত যেটা ফসল কাটা নিয়ে মানুষের নাভিশ্বাসে উপনীত হয়েছে, বলেন ঠিক না বা ঠিক? তার ভিতর দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল সকাল মসজিদে আসার তৌফিক দান করলেন। এটা আল্লাহর দয়া মায়া ছাড়া আর কিছুই নাই, নাকি বলেন? আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা আসতে পেরেছি, এই জন্য এসে আপনারা বেজার হয়েছেন নাকি? খুশি? আলহামদুলিল্লাহ। আজকের জুম্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু জিলকদ মাস আমাদের নিকট থেকে বিদায়ের পথে। এই জন্য আজকের খুতবার আলোচনা দুইটি বিষয়। একটি হলো হজের গুরুত্ব এবং ইসলামী অর্থনীতির ব্যবস্থা, ইসলামের অর্থনীতি। কেননা হজ এমন একটি ইবাদত যে ইবাদতের সাথে আর্থিক সম্পর্কও আছে না নাই? আচ্ছা, শারীরিক এবং আর্থিক দুইটি একত্রিত করে হজের ব্যবস্থাপনা করা হয়েছে। তো এই দুইটি বিষয় নিয়েই আজকের খুতবার আলোচনা আছে। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা তার এই গোলামের মুখ দিয়ে আজকের খুতবার সঠিক আলোচনাগুলো উপস্থাপনা করার জন্য তৌফিক দান করেন। আমরা কি বলবো? আমিন। আপনারাও এর থেকে যে কথাগুলো শুনবেন সেই কথাগুলো আপনাদেরকে যেন আমল করার তৌফিক দেয়। আমিন। একটু জোরে বলি না ভাই? আমিন। তাহলে আজকের খুতবার আলোচনার যে বিষয়বস্তু আপনারা বুঝতে পারলেন। তাহলে হজ একটি ফরজ ইবাদত। হজ একটি কি ইবাদত? ইসলামের একটি রোকন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। যে ইসলামের যে বুনিয়ে, ইসলামের যে স্তম্ভ পাঁচটি, কয়টি? এক নাম্বার কালিমা। এক নাম্বার কি? এগুলো আমাদের মুসলমান হিসেবে ছোটস্থ থাকতে হবে। 2 সালাত নামাজ, 3 সওম বা রোজা, 4 যাকাত, 5 হজ। আপনি যেভাবেই বলেন 5টা, অর্থাৎ কালিমা, নামাজ, যাকাত, সওম, হজ। কিংবা সওমকে যদি আপনি 5 নম্বরে দেন
তাহলে হজকে 4 নম্বরে দিতে পারবেন। আর হাদিস শরীফের ভিতরে এভাবেই এসেছে, বুনিয়াল ইসলাম খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। যে হজটাকে এখানে 4 নম্বরে নিয়ে এসে সাওমটাকে কয় নম্বরে দেওয়া হয়েছে? 5 নম্বরে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে হজ একটি ইসলামের রোকন, ইসলামের একটি খুঁটি। খুঁটি ছাড়া কি কোনো ঘর, কোনো বিল্ডিং টিকে রাখা সম্ভব না। তো এই 5টি বিষয় হচ্ছে ইসলামের খুঁটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবা শরীফ, কাবা ঘর নির্মাণ করেছিলেন, তার দ্বারা গোটা দুনিয়ায় মুসলমানদের আবাদের জন্য তিনি দোয়া করেছিলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবা ঘরের ভিত উঁচু করেছিলেন, তখন তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমার পক্ষ হতে এটা কবুল করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী এবং মহাজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। তার এই কাবা ঘরের যে ভিত, আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 127 নম্বরে আয়াত থেকে প্রমাণ পাই যে ইব্রাহিম আলাইহিস সালামও কাবা কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ায় এসেছেন, আল্লাহ তাআলা তার দ্বারাও কাবা আবাদ করে নিয়েছেন। নিয়েছেন কি নেন নাই? নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এমনিভাবে এই কাবা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিম ফুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম একটি নির্মিত ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সেইটার নাম হলো কাবা। সেইটার নাম কি? কাবা। এই যে ইন্না আউওয়ালা বাইতিন, বাইতিন শব্দের অর্থ বাইত মানে হলো ঘর বা বাড়ি, লিন-নাস মানুষদের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, এই বাক্কা শব্দের অর্থ হচ্ছে কাবার আগের নাম। আগের নাম কি ছিল ভাই? বাক্কা, পরে হয়েছে কাবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর সেটা হলো মক্কায় অবস্থিত, যা একটা বরকতময় ঘর। এবং এই ঘরটি শুধু ঘরই নয়, এই ঘরটা হলো গোটা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই গোটা বিশ্ববাসীর জন্য কাবা হচ্ছে হেদায়া। কাবা কি? হেদায়া। এই ঘরের কাছে যদি আমরা যাই, ঘরের দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের দিকে আপনি যদি নজর দেন, নজর দিলেও কি সওয়াব। এই ঘর তাওয়াফ করা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফরজ করেছেন। সালাত আদায় করা যেমন ফরজ, হাজী সাহেবগণ যারা হজ করে এসেছেন তাদের জন্য কাবা তাওয়াফ করাও কি ছিল? ফরজ ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে গোটা বিশ্ব মুসলিমকে একত্রিত করার একটা মাধ্যম বানিয়েছেন হজের মাধ্যমে। সুবহানাল্লাহ। হজের মধ্যে গোটা দুনিয়ার মানুষ এক জায়গায় হয়, হয় কি হয় না? সেখানে একটি মিলন মেলা হয়। এই মিলন মেলায় কি বার্তা দেয় এটা কি আমরা বুঝি? আজকে জুম্মায় আমরা যারা আসছি, এই জুম্মার সলাতে আমরা একত্রিত হচ্ছি, এই সলাত আমাদেরকে কি বার্তা দিচ্ছে? সলাত আমাদেরকে এখানে একত্রিত হওয়ার বার্তা দিচ্ছে, আমরা জাতিতে এক। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এখানে ছোট বড়, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, আছে নাকি? কোনো ভেদাভেদ নাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এখানে এক হয়েছি, একত্রিত হয়েছি। গোটা দুনিয়ার মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মাধ্যমে একত্রিত করে জানিয়ে দিচ্ছেন গোটা মুসলিম জাতি এক। সুবহানাল্লাহ। তাদের কোনো ভেদাভেদ
দুইটা জিনিসের শিক্ষা ওখানে বিশেষ করে আমরা পেয়ে যাই। একটা হলো মুসলমানে কোনো ভেদাভেদ নাই, তাদের ভিতরে ঐক্য, তাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, তাদের ভালোবাসা, তাদের মায়া মমতা, এগুলো অটুট থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এইটা প্রথম বার্তা। দ্বিতীয় বার্তা হচ্ছে আমরা সেখান থেকে নেক হয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে আমরা কি হই? নেক। হজের মাধ্যমে মানুষের জীবনের সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এটা আমার ঘোষণা নয়, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল হাজ্জাল হাজ্জা লাইসা লাহু মাবরুরান ইল্লাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। যে হাজী সাহেবগণ আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে খানায় কাবা তওয়াফ করার জন্য বের হলো, এমন ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে তার একমাত্র ঠিকানা হলো জান্নাহ। সুবহানাল্লাহ। আর আসতে বলবেন না জোরে বলবেন? সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে হজের তামান্না থাকা, ইচ্ছা থাকা, হজ করার প্রবণতা থাকা, এটা অত্যন্ত জরুরি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, হজ করার ইচ্ছা নাই কার কার? সবারই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবারই আছে। সবাই চায় আল্লাহ তোমার ঘরটা একটু তাওয়াফ করার তৌফিক দাও, আপনার রাসূলের রওজায় একটু সালাম দেওয়ার, জিয়ারত করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই হজের জন্য অর্থের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? অর্থের প্রয়োজন আছে। হজ কাদের জন্য ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক দিক থেকে যাদেরকে স্বাবলম্বী করেছে, যাদের কাছে একটি বছর খাওয়া পড়ার পর, নেশাব পরিমাণ সম্পদ থাকার পর হজ করার যে ব্যক্তি সামর্থ্য রাখে, তার জন্য হজ করা কি? ফরজ। এখন গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থাটাই তো সমস্যা। দুনিয়ার অর্থ ব্যবস্থাটাই কি সমস্যা? শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা দুনিয়ার যে অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থার ভিতরে আমরা যেভাবে জীবনযাপন করছি, এই জীবনযাপন করে আমরা এখানে কেউ হালাল রুজি খেয়ে আল্লাহর ইবাদতে আসতে পারি না। কথাটা শুনতে খারাপ হলেও চিরন্তন সত্য। বলেন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, কেননা গোটা দুনিয়ার অর্থ ব্যবস্থা হলো সুদ ভিত্তিক। আর সুদ হালাল নে হারাম? আপনাদের অনেকের মুখে এই জবাব আসছে না। একটু সুদ হারাম। গত সপ্তাহের যে আলোচনায় আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, যে মুত্তাকি হতে গেলে 5টা গুণের প্রয়োজন। কয়টি গুণের প্রয়োজন? গায়েবে বিশ্বাসের পরেই সালাত কায়েমকারী হতে হবে, আর তৃতীয় নাম্বারেই হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা যে জীবিকা অর্জন করার তৌফিক দান করেছেন, এই জীবিকা হালালভাবে ইনকাম করে এইটা ব্যয় করতে হবে পরিবারের পিছনে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। এইটা সেইভাবে কি করতে হবে? ব্যয় করতে হবে। এই ব্যয় করার তাগিদও কে দিয়েছেন? এই ব্যয় করাটা কি সুন্নাহ নাকি? এটাও ফরজ। আমরা কোনটা ফরজ কোনটা সুন্নাহ এই অবস্থা কিন্তু এখনো আমাদের জানা নাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে অর্থ উপার্জন করতে হবে হালালভাবে, আর এটা খরচও করতে হবে হালাল পথে। উপার্জন হবে কিভাবে? হালাল ভাবে। খরচ হবে হালাল পথে। এখন উপার্জনটা তো অনেক সময় হারাম পথে হয়ে যাচ্ছে, আর সুদি কারবারের সাথে আমরা প্রায় সকলেই জড়িত। সম্মানিত ভাইরা আমার, ঋণের বোঝা আমাদের আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কত সুন্দর কথাগুলো বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যে এই অর্থ উপার্জন করবে, তোমরা যে ব্যবসা করবে, এই ব্যবসা তোমাদের জন্য হালাল, আর তোমাদের জন্য রিবা হলো হারাম। রিবা কি? সুদ হারাম। কিন্তু সেই সুদি ব্যবসা, সুদি কারবার, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে আজকে আমরা যারা হজও করে আসছি, আমাদের হজও আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা এটা কিন্তু দেখবার বিষয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম।
সারা জীবন হারাম ইনকাম করি। আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলেও করার কিছু নাই, খুতবার আলোচনায় যেহেতু আসতে আমাকে বলতেই হবে। সারা জীবন আমরা ইনকাম করে হারাম। বাংলাদেশের অবস্থাটা হলো যে এই দেশের মানুষগুলো হারাম উপার্জন করার পর একটা যখন বয়সে উপনীত হয়ে যায়, শরীর যখন আর চলে না, অচল যখন হয়ে যায়, তখন সিদ্ধান্ত নেয় এখন শেষ বয়সে একটু খানায় কাবা জিয়ারত করব, একটু আল্লাহর ঘর মক্কা মদিনায় দেখব, ওখান থেকে এসে আমি এমন সুন্দর মানুষে পরিণত হয়ে যাব যে আর আমি আল্লাহ বিল্লাহ ছাড়া কোনো কিছুই আর আমার দরকার নাই, আমি এখন হাজী সাহেব হয়ে গেলাম। কিন্তু ভাই এটা কি ইসলাম? না। অন্য অন্য জাতিদের যাদের ভিতরে ইসলাম আছে তারা হজ পালন করে যৌবনকালে, সুবহানাল্লাহ। তারা নিয়ত করে যে যৌবনকালে বিয়ের আগে হজ করার পর সেখানে আল্লাহর ঘর, আল্লাহর বিধিবিধান, আল্লাহর আইন দেখে এসে সেই মোতাবেক যাতে জীবন করতে পারি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য প্রত্যেকটা যুবকের তামান্না থাকা উচিত যে আমার যৌবনকালে আমি হজ করব। সুবহানাল্লাহ বলবেন না? কি যুবকদের এই ইচ্ছা নাই? অবশ্যই এইরকম ইচ্ছা করা দরকার যে যৌবনকালে আমি ওমরা করব, যৌবনকালে আমি হজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বারাকা দান করুক। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই যে আল্লাহর আইন দেখে আসার পরে আপনি আমি যখন আমরা কি করলাম, হালাল রোজগার করব আমরা। এখন এই হালাল রোজগার করার জন্য আমাদের দরকার হলো ইসলামী অর্থনীতি। হালাল রোজগারের জন্য প্রথম দরকার কিসের? আরো একটু আসতে বলেন, কিসের দরকার ভাই? এখন ইসলামী অর্থনীতি কি আছে? নাই। ইসলামী অর্থনীতি না থাকার কারণে বর্তমান অর্থ ব্যবস্থাটা, এই অর্থ ব্যবস্থাটা সমাজতন্ত্রের মাধ্যমে, পুঁজিবাদের মাধ্যমে, এরপরে কল্যাণ অর্থনীতির নাম দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংস করে দেওয়া হলো তার আরেকটি উত্তম উদাহরণ আপনাদের কাছে পরিষ্কারভাবে আমি পেশ করলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের অর্থ ব্যবস্থার মধ্যে ভ্যাট, ট্যাক্স, কর আছে না নাই? অনেক সময় মনে করে হুজুরেরা মনে হয় এই অর্থনীতি বোঝে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই ভ্যাট, ট্যাক্স, কর এগুলো কি ইসলামে জায়েজ আছে? ইসলামে তো এগুলোর তো ভাই কোনো বিধিবিধান নাই। তাহলে বিধানটা কোনটা? ওই এর আগেও বলেছিলাম আপনাদেরকে যে যখন একটি সুন্নাহ উঠে যাবে তখন একটা বেদআ প্রতিষ্ঠিত হবে। একটা কি প্রতিষ্ঠিত হবে? ইসলামী অর্থনীতি নাই, যার কারণে সমাজ হালালভাবে পরিচালিত নাই। আজকেই যদি ইসলামী অর্থনীতি আসে তাহলে ইসলাম সব জায়গায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন আমাদের দেশে ভ্যাট আছে, ট্যাক্স আছে, কর আছে, আছে না নাই? আপনি একটা সাবান কিনছেন, একটা পেপসুডেন্ট কিনছেন, একটা হুইল কিনছেন, একটা টুথপেস্ট কিনছেন, একটা ব্রাশ কিনছেন, সেইটার গায়ে ভ্যাট, কর, ট্যাক্স লেখা আছে না নাই? কয় % ট্যাক্স দেন? ও মুসলমান, চিন্তা করেছি একটা দিনও 32% ভ্যাট, ট্যাক্স, কর আমরা দিচ্ছি। 100 টাকায় 32 টাকা দেই ট্যাক্স, ভ্যাট, কর। আর ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, এই অর্থ ব্যবস্থা যদি আমরা মেনে চলতাম তাহলে শতকরা দেওয়া লাগতো 2.5 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা খুশির সংবাদ শুনেলেন, এটা কি তাও সবাইকে দেওয়া লাগতো? এই ভ্যাট একজন ঠেলাওয়ালাকেও দেওয়া লাগে, একজন দিনমজুরকেও দেওয়া লাগে, একজন ওই মুসিম, এতর, সামার, কুমার যা আছে সবাই ভ্যাট, ট্যাক্স, কর দেয়, দেয় কি দেয় না? আর ইসলামী অর্থনীতি যদি আসতো, ইসলামী অর্থনীতি আসলে তাহলে এই ঠেলাওয়ালা, দিন মজুর, চাকর বাকর যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এদের কাছ থেকে কোনো ভ্যাট, ট্যাক্স, কর নেওয়া হতো না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থার প্রয়োজন আছে। এই বর্তমান অর্থ ব্যবস্থাকে বিতাড়িত করার দরকার আছে, আছে না নাই? আছে। এই জন্য অর্থনীতি সম্পর্কে আমাদের জানারও প্রয়োজন আছে, শেখারও দরকার আছে।
তাহলে ইসলামী অর্থনীতিটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, যদি আজকের এই খুতবার আলোচনায় আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে যাই, তাহলে ইসলামে কি ভ্যাট আছে? একটু জবাব দিতে হবে সবাইকে। কর, ট্যাক্স, তাহলে আছেটা কি? ইসলামে আছে জাকাত। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে আছে কি? ইসলামে আছে জিজিয়া। ইসলামে আছে কি? এখন জিজিয়া কি বুঝি আমরা? জিজিয়া আমরা বুঝি না। ইসলামে আছে খারাজ। ইসলামে আছে যেটা গুপ্ত সম্পদ, এই সম্পদগুলো এগুলো সরকার এগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবো না? এখন এই জিজিয়াটা কি? জিজিয়াটা হচ্ছে অমুসলিমদের কর, অমুসলিমদের মাথাপিছু কর। অমুসলিম এই দেশে যারা বসবাস করবে তাদের কাছ থেকে আমরা একটা কর নেব, জিজিয়া নেব। এটা ইসলাম অনুমোদন করে দিয়েছেন। খারাজটা হলো কি? খারাজ হলো ভূমির কর। আমরা যে ভূমি, যে জমি, এই জমিতে যে আমরা এই জমির করটাকে কি বলা হয়? খারাজ বলা হয়। এটাকে খাজনাও বলা যেতে পারে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন এই ইসলামের এই অর্থ ব্যবস্থাটা সমাজে চালু নাই। চালু না থাকার কারণে সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে সুদ ভিত্তিক। কি ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদের অপোজিট হলো জাকাত। সুদটা হচ্ছে একজন বড়লোককে আরো বড়লোক বানায় দেওয়া, ধনীকে আরো কি বানায় দেওয়া? ধনী বানায় দেওয়া। গরিবকে আরো কি করা? গরিব বানায় দেওয়া। আর জাকাত সমাজের বড় ছোট সবকে একাকার করতে চাই। বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না ভাই একটু সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যদি এই ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চাও তোমরা, তাহলে আমাদের কি কি করতে হবে? এই ভ্যাট, ট্যাক্স, কর এগুলো বন্ধ করে দিতে হবে। এতে করে উপকারটা কি? এখানে সমাজের ধনী শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব শ্রেণীর মানুষ সবাই উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। উপকৃতটা কিভাবে হব? দেখেন, এখন সমাজের সবাই আমরা ভ্যাট, ট্যাক্স, কর দিচ্ছি কি দিচ্ছি না? আর ইসলামী অর্থ ব্যবস্থা চালু হলে যারা জাকাত খাওয়ার যোগ্য তারা কি ভ্যাট, ট্যাক্স, কর দেবে? না। তারা কি দেবে? তারা তো আর জাকাত নেবে। তারা আরো কি করবে? জাকাত নেবে। এখন বাংলাদেশের যে পরিমাণ অর্থনীতির অবস্থা, আমি যদি শুধুমাত্র একটা ব্যাংকের হিসাব দেই, বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক আছে না নাই? এই ইসলামী ব্যাংকে 100 কোটি টাকার উপরে ডিপোজিট আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ডিপোজিট থেকে এক বছরে হিসাব করে সেখান থেকে যদি শতকরা 2.5 টাকা হিসাবে মানে এই জাকাত আদায় করা যায়, কি আদায় করা যায়? জাকাত আদায় করা যায়, তাহলে সেখানে দেখা যাবে যে এমন একটা অংশ চলে আসবে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষকে ওখান থেকেই জাকাত দেওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই হিসাব না বোঝার কারণে বাংলাদেশে যে পরিমাণ আমরা ইসলামী অর্থব্যবস্থার ভিতর থেকে আমরা যেগুলো জাকাত আদায় করি, ইসলামে জাকাত আদায় হয় সোনা, গহনা, টাকা, ফসল, তারপরে হচ্ছে ব্যবসা সম্পত্তি এবং তরল সম্পত্তি। এগুলোর থেকে কি আদায় করতে হবে? জাকাত আদায় করতে হবে। সোনা গহনা যদি আপনাদের কাছে থাকে এগুলোর থেকে আপনাদের জাকাত আদায় করতে হবে। নগদ অর্থ থাকলে তার থেকে জাকাত আদায় করতে হবে। এরপরে তরল সম্পদ যদি থাকে, যেটা বেচা কিনা হয়, এই তরল কিছু সম্পদ আছে, এবং ব্যবসা সম্পত্তির থেকেও সেখান থেকেও জাকাত আদায় করতে হয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই জায়গাগুলোর থেকে যদি আমরা জাকাত আমরা ধরি, আমরা যদি জাকাত দেখি, বাংলাদেশে যে পরিমাণ ফসলি জমি আছে, ফসলি জমি আছে না নাই? আচ্ছা, ফসলের ওষুধ দেওয়া এটা কি? এটা সবাইকে বলতে হবে। ফসলের ওষুধ দেওয়া ফরজ। কি পরিমাণ ফসল হলে আমরা ওষুধ দেব? এইটার ব্যাপারে আমাদের কিন্তু অনেকেরই ধারণা নাই। তাহলে
আল্লাহর পানি দ্বারা যদি এই জমি আবাদ হয় বৃষ্টির পানি দ্বারা, তাহলে সেখানে কতটুকু দিতে হবে? 10 মণে 1 মণ, 10 ভাগের, একটু সবাই বলেন 10 ভাগের 1 ভাগ। আর নিজে পানি সেচ দিয়ে, এই যে এখনকার যে আবাদ হচ্ছে এটা নিজের পানি সেচ দিয়ে, নাকি বলেন? তাহলে এই পানি সেচ দিয়ে আমরা আবাদ করার কারণে এই ফসলের ওসর কতটুকু দেওয়া লাগবে? 20 মণে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। তাহলে কারো কাছে যদি 100 মণ ধান আসে, তাহলে সে কয় মণ ধান ওষুধ দেবে? 5 মণ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশে কি পরিমাণ ফসল উৎপন্ন হয় এইটা যদি কোনো মুসলমান, আমরা তো খাই আর খালি মনে করেন বাথরুম ভরাই, ঠিক না? ঠিক, আমরা হিসাব করি না। যে পরিমাণ বাংলাদেশে চাল, গম, ভুট্টা উৎপাদিত হয় 1 বছরে, সেটা হলো 467 লক্ষ মেট্রিক টন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 467 লক্ষ মেট্রিক টন চাল, ভুট্টা এবং গম উৎপাদন হয়। আল্লাহু আকবার। এই দেশ রহমতে ভরা, বলেন আল্লাহু আকবার। এর যদি আপনি অর্ধেক ধরেন, এই 467 লক্ষ মেট্রিক টন যে ফসল উৎপাদন হলো চাল, ভুট্টা, গম, এর যদি আপনি অর্ধেক ধরেন, এটা জাকাত যোগ্য। আর বাকিগুলো বাদ দিলাম, যে লোক গরিব মানুষ ওদের জাকাত দেওয়া লাগবে না। এই ধনী শ্রেণীর মানুষের কাছে যে পরিমাণ ফসলের এই জাকাত আছে, এর অর্ধেক 5% হিসাবে, ওই যে 100 মণে কয় মণ? আরে ভাই বোঝেন নাই মনে হয় হিসাবটা। 100 মণে কয় মণ? 20 মণে কয় মণ? 1 মণ। এই 5% হিসাবে যদি আমরা জাকাত দেই, তাহলে সেখানে দেখা যাবে 11.7 লক্ষ মেট্রিক টন খাদ্য জাকাত যাবে। করতে পারেন, সপ্তাহে যদি আপনার 2 কেজি হয়, 52 সপ্তাহে 1 বছরে, নাকি বলেন? তাহলে সেখানে যদি আপনি 50 দুগুণ ধরেন, কত হচ্ছে? 100 কেজি। তাহলে 100 কেজি চাউল একজন মানুষ 1 বছরে খাচ্ছে। তাহলে 100 কেজি চাউল যদি একজন মানুষ 1 বছরে খায়, তাহলে 10 জন মানুষ 1 বছরে 1 টন চাউল খায়। সুবহানাল্লাহ বলবেন না? 10 জনে খাচ্ছে কয় টন? 1 টন। আর আমি জাকাত যোগ্য যে অর্থ পাইলাম, যে ওষুধটা পাইলাম, এই ওষুধটা হলো 11.7 লক্ষ মেট্রিক টন। এই 11.7 লক্ষ মেট্রিক টন গোটা বাংলাদেশের যে দারিদ্র জনগোষ্ঠী আছে, ক্ষুধার্ত যে সমস্ত মানুষ আছে, প্রায় এই ক্ষুধার্ত মানুষদের ভিতরে দেখা যাচ্ছে 1.1 কোটি মানুষের কাছে 1 বছরে এই খাদ্য বিতরণ করা যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1.1 কোটি মানুষের কাছে যদি আপনি 1 বছরে এই আপনার শুধু ওষর দেন, তাহলে এই দেশ কি আপনার ক্ষুধামুক্ত থাকবে? দারিদ্র্যমুক্ত থাকবে? থাকবে না। কিন্তু আমরা তো হিসাব বুঝি না, আমরা হিসাব কখনো করিও না। হিসাব কি আমরা করি ভাই? হিসাব আমরা এইভাবে করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অফুরন্ত নিয়ামত দিয়েছেন। এটা তো শুধুমাত্র চাল, ভুট্টা, গমের হিসাব দিলেন, আরও অন্য অন্য যে উৎপাদিত যে ফসলগুলো আছে। এই যে আমার গোটা দিনাজপুর শহরে আমের একটা বিখ্যাত নাম আছে না নাই? আমের ওসর আদায় হয় না, লিচু ওসর আদায় করে না। আমরা যখন এই আল্লাহর ফরজিয়াত হুকুমগুলো আদায় করব না, ভাবছেন কি আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবেন? না, ছেড়ে দেবেন না। আল্লাহর ভাগটা ঠিক কারেন্ট পোকা দিয়ে এটা আল্লাহ নিয়ে নেবেন। লিচু খাবেন, দেখবেন মুখের ওপর পোকা। পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কি নাই? বারাকা নাই। আপনি আল্লাহর হক আদায় করছেন না, আল্লাহ বলবে তুমি আমার বান্দার হক আদায় যখন করো না, ঠিক আছে আমি আমারটা কেটে নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। এখন আমরা যে এই অর্থ ব্যবস্থার কথা বললাম, এই অর্থ ব্যবস্থার ভিতরে যদি আমরা ঠিকভাবে এই অর্থ যদি আমরা ওসর আদায় করি, তাহলে কর, ভ্যাট, ট্যাক্স এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হয়ে যখনই যাবে, তখন দেখবেন দেশ
জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, জিজিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা, এরপরে হচ্ছে খাজনা ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন হবে, তখন এই দেশে আল্লাহর রহমা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কৃপা আসমান থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের লোকেরা যখন এভাবে তাদের অর্থনীতিটা ইসলামী অর্থনীতি পরিণত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা এবং জমিনের দরজা দুটোই খুলে দেবেন। সুবহানাল্লাহ। অফ্রান্ত নিয়ামতে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এত বারাকা দান করবেন, সেই বারাকার ভিতরে আপনার কোনো অভাব অনটন থাকবে না। কিন্তু আজকে এত আমরা ইনকাম করি, এত কামাই করি, এত রোজগার করি, ঋণের বোঝা মাথা থেকে সরে না। ঋণের বোঝা কি মাথা থেকে সরছে ভাই? দেখবেন দিন শেষে 7 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি টাকা একেবারে প্রত্যেকের ঋণ আছে না নাই? ব্যাংক এলারা সুদ দিয়ে আমাদেরকে যারা জন্য করে ফেলছে। কেননা আমাদের কাছে ইসলামী অর্থ ব্যবস্থা নাই। ইসলামী অর্থ ব্যবস্থা হলে ওই যে পরিমাণ টাকা আপনার হাতে আসতো, এই পরিমাণ টাকা গরিবের কাছে 1 বছর গেলেই ওই লোকটা পরের বার আর জাকাতের প্রয়োজন হবে তার না। মধ্যবিত্ত পরিবার সে কিভাবে উপকৃত হবে? সে উপকৃত হইতো আজকে এই কর হওয়ার কারণে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে। কি সমস্যা হচ্ছে? ধরেন একজন টিচার একটা ছাত্রকে পড়ায়, 4000 টাকা তার হচ্ছে টিউশন ফি। কয় হাজার টাকা? সরকার বলল যে না, এটা 5000 করতে হবে, 1000 টাকা আমার কর। 1000 টাকা কি আমার কর। এখন 1000 যখন ওখানে কর বসায়া দিল, এই কর বসায়া দেওয়ার কারণে তখন প্রথমত অভিভাবক যিনি আছেন তিনি 5000 দিতেও পারছেন না, সন্তানকে পড়াতেও পারছেন না। এরকম সমস্যা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু সমস্যাটা এই যে তেলে, আজকে দেখেন 1 লিটার তেলের দাম যে পরিমাণ বাড়ে গেছে, তার মানে সরকার চাচ্ছে আমাকে ভ্যাট ট্যাক্স কর মিলে আমাকে এই তুমি 100 টাকায় তেল বিক্রি করো, এটার উপর ভ্যাট ট্যাক্স আমার 32 টাকা, তাহলে 1 লিটারে 132 টাকা কি করতে হবে? বিক্রয় করতে হবে। এই 32 টাকা যখন আপনার বেশি দেওয়া লাগছে, এই বেশি দেওয়ার কারণে তখন ক্রেতার সংখ্যা বাড়বে না কমবে? বোঝেন নাই? কমে যাবে। একটা জিনিসের দ্রব্যমূল্য যখন বেড়ে যাবে, তখন আপনার ক্রেতার সংখ্যা কমবে না বাড়বে? ক্রেতার সংখ্যা কমে যাবে। আর এটা যদি দামটা যদি কমায় দেওয়া যেত, যে এটা না 100 টাকা 100 টাকায় রাখতে হবে, কিংবা তার থেকে আরো কমায়, তখন কিন্তু বিক্রেতা এবং ক্রেতা দুইজনেই উপকৃত হতো কি হতো না? আর ইসলাম চায় এই অর্থ ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য খুতবার ব্যাপক আলোচনা ছিল, একেবারে অনেকগুলো আলোচনা ছিল। আমরা যতটুকু আজকের আলোচনা শুনলাম, তাহলে হজ করতে গিয়ে আমাদের সর্বপ্রথম দরকার কিসের? হালাল রুজির, হালাল অর্থের। কি অর্থের? আর হালাল অর্থে ইনকাম করতে গেলে কিভাবে হবে? ইসলামী অর্থনীতির মাধ্যমে। ইসলামী অর্থনীতি ছাড়া হালাল রুজি ইনকাম করা সম্ভব। আমি যত হুজুরেই এত এই মসজিদে বক্তব্য দেই না কেন, এই বক্তব্য দিয়েও লাভ হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামী অর্থনীতির ব্যবস্থা না হবে। এই জন্য আমরা আসুন ফিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদমুক্ত জীবন, বলেন কি মুক্ত জীবন? সুদমুক্ত জীবন, হালাল রুজি কামাই করে তার ঘরে এসে ইবাদত করার তৌফিক দান করুক, হজ করার মতো তৌফিক দেখ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।